গুড মর্নিং ফ্রেন্ডস। আমি একটা একটা সিঙ্গেল লট নিয়ে 25,800-এর কলে এন্ট্রি করেছি। আমার করার খুব একটা ইচ্ছে ছিল না, বিকজ আই এম নট ইন্টারেস্টেড ইন আপার সাইড। উপর দিকের মুভমেন্টে আমি খুব একটা ইন্টারেস্টেড নই, বিকজ মার্কেটের যে ট্রেন্ড রয়েছে দ্যাট ইজ উইক, ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আই উইল ডাউন ইন এভরি আপ মুভ। বাট তাও সকালের ফার্স্ট ট্রেড, সকাল থেকে ট্রেড পাইনি। উড সাইডের এন্ট্রি একটা ইচ্ছে ছিল, বাট সামহাউ ক্যান্ডেলটা আমাকে সাপোর্ট করেনি, আর আমি ক্যান্ডেল ছাড়া কিছু বুঝি না। তো সেই কারণে পুরো এন্ট্রিটা করিনি। আমি কল সাইডে একটা সিঙ্গেল লট নিয়ে এন্ট্রি করেছি, দেখা যাক কত দূর কী যায়। যে ক্যান্ডেলটা চলছে এখন, সেই ক্যান্ডেলের লোতে আমার এসএল থাকবে লাইক দিস। আমি এসএল সিস্টেমে পুট করিনি, বিকজ আমি কুইক স্ক্যাল্পিং করি, তো এসএল সরিয়ে তারপরে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটা হবে হচ্ছে আমার এসএল। যদি এখান থেকে বাউন্স খায় তো আইল অ্যাড মোটামুটি 500 কোয়ান্টিটি আরও আমি অ্যাড করব। দেখা যাক, ডিপেন্ড করছে এই ক্যান্ডেলটার উপর। এই ক্যান্ডেলটা কীরকম ক্লোজিং দেয়, নট ইন দিস চার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ইন্ডেক্স চার্ট। নিফটির যে চার্ট রয়েছে সেখানে কীরকম ক্যান্ডেল ক্লোজিং দেয়। যদি নিফটির চার্ট দেখো, তার আগে বলে দিই আমি দুটো চার্ট একসাথে খুলে করি, কারণ কি আমি দুটোরই ক্যান্ডেলের প্যাটার্নস ফলো করি। এটা আমার মানে আমি এরকম করে ট্রেড করি আর কি। তো পুট কিন্তু উইক রয়েছে, পুটের চার্টে কিছু নেই। আমি নিফটির চার্টটা একবার দেখিয়ে দিই। এই একটা যদি তুমি দেখো রেজিস্ট্যান্স, অনেকগুলোই রেজিস্ট্যান্স আছে, যদিও এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, বাট এগুলোকে ধরবে না হয়তো। এখান থেকে রিটেস্ট করে অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে 800, 505। এই যে এটা হচ্ছে আমার পার্কিং করে রাখলাম, ড্রিম করে দিলাম। যদি এখান থেকে বাউন্স করে বেরিয়ে গেছে দেন ওয়েল অ্যান্ড গুড। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে, এটাও ডে হাই ছিল। যদি পরের ক্যান্ডেলটা এখানটাও রিটেস্ট করে বাউন্স করেছে, তাহলে আমি আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করব। তো ততক্ষণে এটা মোস্ট প্রবাবলি এরকম জায়গাতেও চলে আসতে পারে। দেখা যাক কী হয়। আমি সাধারণত এত হোল্ডিং ট্রেড করি না, তাও আজকে একটা লটে করছি বলে, সকাল থেকে কনফার্মেশন পাইনি বলে আমি করে নিচ্ছি। ওই পুটের চারটে একটু ভালো করে একবার দেখে নিই, তো কোথাও সাপোর্ট নিতে পারে। এটা তো ইজিলি ভেঙে দেবে, আচ্ছা নিচেও আছে, ভালো আরও বোঝা যাবে। আমি 45 মিনিটসের চার্টে আসি। 54,
একটা ভালো একটা প্যাটার্ন বানাচ্ছিল কল সাইডে, কাপ অ্যান্ড হ্যান্ডেল, বাট সে কনভিকশনটা নেই। এই ক্যান্ডেলটাতেই সব বের করে দেওয়া উচিত ছিল। আপসাইডে সেই পাওয়ারটাও নেই। 15 মিনিটের ক্যান্ডেলে তো একদম শেষ করে দিচ্ছে, কিছুই নেই 15 মিনিটের ক্যান্ডেলে। বড় টাইম ফ্রেমে কি আছে, কিছু আছে? দেখা যাক। আমি মনে হচ্ছে ট্রেডটাকে আমি বেরই করে দেবো, কারণ কি আমার ভালো লাগছে না। আর একটা ক্যান্ডেল দেখি ক্যান্ডেলটা কি ক্লোজিং দেয়, রিটেস্ট করে তো উপরে যাওয়া উচিত। দেখা যাক। আর 2 মিনিটও নেই এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ে। এদিকে পুট সাইডে গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। যদিও পুটের এখানে সাপোর্ট নেওয়ার কোনো জায়গা নেই, পুটকে 61.75 পর্যন্ত আসতেই হতো, তারপরে সাপোর্ট নিতে পারতো। বাট এটা হতে পারে এখান থেকে বাউন্স করে এই লেভেলটাকে স্যাটিসফাই করে বেরিয়ে গেল। বাট আই ডাউট। এখন আমি ডাউটই করবো প্রত্যেকটা জিনিসকে। ট্র্যাপিং মোডে রয়েছে, মার্কেট কোনো একদিকে ডাইরেকশনে যাচ্ছে না। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। মার্কেট ফুল ট্র্যাপিং মোডে রয়েছে, ফুল ট্র্যাপিং মোডে রয়েছে। এই কারণেই আজকে আমি লট অ্যাড করিনি, আমি একটা লটেই করছিলাম। দিস ইজ বিয়ারিশ এনগালফিং, এটাকে এনগালফ করে নিয়েছে, বাট তাও কোনো ভরসা নেই। পুট সাইডে এটাকে এনগালফ করেছে, বাট তাও আমি ভরসা করতে পারছি না। কে ট্র্যাপ করবে কেউ জানে না, কেউ তো একজন ট্র্যাপ করবে। এদিকে ইন্ডেক্সে চার্ট যদি দেখো, তাহলে ডে লো, যেটা ডে হাই ছিল আজকে ফার্স্ট ক্যান্ডেল, তার নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে। পরপর 2 দিন ট্রেন্ডিং মার্কেট দেওয়ার পরে আজকে ফ্রাইডে, তারপর ইজ ব্ল্যাক ফ্রাইডে, আবার 2 দিন মার্কেট বন্ধ। তো মার্কেটের আজকে ট্র্যাপ করাটা ভীষণ স্বাভাবিক। তার মধ্যে থেকে যদি আমরা কিছু বের করে নিতে পারি, দ্যাট ইজ আওয়ার ক্রেডিবিলিটি। দেখো, প্রথমে 1 মিনিটে কল সাইডের দিকে যাচ্ছে, উইচ ইজ ভেরি ডাউটফুল। ঠিক আছে, তার মানে ও নেক্সট 4 মিনিটে এদিকে ট্র্যাপ করে দেবে। তো জানি প্রফিট কিছুই নেই, তাও আমি বেকার লস বুক করতে চাই না। আমি এই ট্রেডটা থেকে বেরিয়ে গেলাম। জাস্ট দেখো এবার ট্রেডটা কি হয়। যদি আমি ভুল হয়ে গিয়ে থাকি তাহলে তো খুব ভালোই হয়। কারণ কি আমার তো খুব একটা কনফিডেন্স আসছিল না কল সাইডে, জানি না কেন। যদিও মার্কেট বলছে আমি আপসাইডেই যাবো, তাও আমার কনফিডেন্স আসছিল না। ক্যান্ডেল তো যাচ্ছে, বাট ওই আর কি, প্রথম 2 মিনিটে যদি ক্যান্ডেল রিয়্যাক্ট করে দেয় ও ডাইরেকশানে, তাহলে আমি নেক্সট 3 মিনিটকে ডাউট করি সবসময়। এটাই যদি ও ব্ল্যাক লাইনটাকে টাচ করে তারপরে ও বাউন্স করে উপরে যেত, তাহলে আমি কোয়ান্টিটি অ্যাড করে বা পজিশনটাকে হোল্ড করতাম। বাট স্টার্টিংয়েই যখন ও ব্রেকআউট দিয়ে দিচ্ছে, দ্যাট আইল ডাউট।
মার্কেট আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়েছে, মার্কেট পুটকে ট্র্যাপ করে দিয়েছে, করে মার্কেট আপসাইডে বুম করে যাচ্ছে। আমরা পজিশন বের করে দিয়েছি, কোনো ব্যাপার না, আবার আসবে পজিশন। ইন্ডেক্সে যেভাবে ব্রেকআউটটা দিয়েছে, প্রিমিয়াম এতক্ষণে ব্লাস্ট করে যাওয়া উচিত ছিল। আসেনি যে বলবো না, তারা 10 পয়েন্টে এমনি মুভ দিয়ে দিয়েছে প্রিমিয়াম। ওটাই প্রিমিয়াম কিন্তু 61.45কে একবার টাচ করে নিয়েছে। আমি খেয়াল করলাম না, আমি খেয়াল করলে পরে আমি এখানে একটা পুট সাইড এন্ট্রি নিয়ে নিতাম, বেশি লটে নিয়ে আর কি। জাস্ট কুইক এইটুকু যে রিটেস্ট করবে ও, যে দম নিতে উপরে উঠবে, সেটুকুর মধ্যে আমি প্রফিট বুক করে বেরিয়ে যেতাম 5-6 পয়েন্ট। যদি আমি 1000-2000 কোয়ান্টিটিও ঢোকাই, তো আমার 10-12 হাজার টাকা ওখান থেকে বেরিয়ে চলে আসছে। খুব বাজে জায়গায় কল সাইডে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। যাই হোক, যদি আবার নেক্সট ট্রেড আসে আমি আবার বলছি। থ্যাংক ইউ।